ছিল না রে, দস্তুর মতো মামলা করে ডিক্রি জারি করিয়ে তবেই উপেনের জমিকে জমিদার বাবু দখল নিতে হলো। কি বললেন এখানে? হ্যাঁ, কি বোঝা যাচ্ছে দেখ, আসলে উপেন যে শুধু মিথ্যেবাদী আর পাটুয়ার ব্যক্তি ছিল তাই নয়, সে ছিল একটা পাক্কা অভিনেতা। অভিনয় করতে সে ছিল ওস্তাদ। এটাও কবিতায় লেখা আছে? লেখা আছে, পঙ্ক্তির মধ্যেই আছে। ওই যে ওই জায়গাটা বল, ওই হাসি আর কান্নার জায়গাটা। আমি শুনে হাসি, আখি জলে ভাসি, এই ছিল মোর ঘটে। লোকে এই হাসছে, বুক বাজাচ্ছে। এমন পাকা অভিনেতা না হলে কেউ এগুলো করতে পারে? এরপরে ঘটনাটা দেখ, এই যে এতদিন সাধু সঙ্গ করলো, তারপরে ওখানে আর একটা গুণের কথা আমরা জানতে পারছি। সাধু সঙ্গ করতে করতে সে ভিক্ষে করাটাও রপ্ত করে ফেলেছে। যেই না ধরা পড়লো, অমনি জমিদারের সামনে গিয়ে আত্মি পেতে দিল। কি বললো? আমি কহিলাম, শুধু দুটি আম, ভিক মাগি মহাশয়। এই ভিক মাগি, ভিক মাগি। এই ভিক্ষে করতে করতে সে ভিক্ষের মজাটা ততদিনে বুঝে ফেলেছে। কোনো কষ্ট নেই, শুধু লোকের সামনে গিয়ে হাত পাতলি একেবারে অর্থবৃষ্টি। এ বৃষ্টির মজাই আলাদা। পুজো রবীন্দ্রনাথের অনুপ্রেরণায় ভিক্ষাশ্রী প্রকল্প, ওতেই তো মজে ছিল 16টি বছর। আমি আর কিছু বুঝতে পারছি না, কিচ্ছু বুঝতে পারছি না। আমার বুঝবার ক্ষমতাকে আপনি স্যার একদম পাঠান করে দিয়েছেন। পুরে করতে লেখার নামে তোদের রবিবাবু একজন মানি সজ্জন ব্যক্তির কতখানি মান হরণ করেছেন সেটা ভেবে দেয়। আর একটা নির্লজ্জ মিথ্যেবাদী কুড়ি লোকের জন্য কি নির্লজ্জ ওকালতি! এত বড় কবি হয়ে তিনি এমনটা কেন করলেন? আসলে রবিবাবুর মধ্যে না অন্যকে ইয়েও করার একটা প্রবণতা ছিল। রবীন্দ্রনাথের মধ্যে? নিশ্চয়ই, শুধু মানুষই নয় রে, অন্য সম্প্রদায়কেও তিনি অপমান করতে ছাড়েননি। ওই জায়গাটা বল দেখি, বুঝতে পারি। ওই যে জমদূতের কথা বল। হ্যালো কালে হায় জমদূত প্রায়, কোথা হতে এলো মালি, ছুটি বাঁধা উড়ে সপ্তম সুরে পাড়িতে লাগিল গালি। হ্যাঁ, আচ্ছা, উড়িষ্যাবাসী একজন মানুষের কি ছবিটা তিনি আঁকলেন! লোকটা নাকি জমদূতের মধ্যে দেখতে, মাথায় ঝুঁটি মাথা, সে নাকি কথায় কথায় অন্যকে গাল পারে, আর সে নাকি উড়ে। আহা, উড়িষ্যাদের কি অসাধারণ সংস্কৃতি রে ভাই! আরে উড়ে গান শুনেছে, ওড়িয়া গান শুনেছিল বুঝলি? আহা, কি অসাধারণ! রঙ্গবতী রঙ্গবতী কনকলতা, পথে পথে কন কথা। কি অসাধারণ! আচ্ছা, ওই রবিবাবুর মধ্যে না বরাবর একটা সাম্প্রদায়িক মনোভাব ছিল। হ্যাঁ, কিরকম দেখ, তিনি মাঝে মাঝে ওই উড়িষ্যার লোকেদের বলতেন, ধর বাঙালি। না না, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এতক্ষণ তো রঙ্গবতী করলে, তাহলে রবীন্দ্রসঙ্গীত গিয়ে শোনান। রবীন্দ্রসঙ্গীত? হ্যাঁ শোনান, রবীন্দ্রসঙ্গীত শোনান। কি বলবো বল তোদের রবীন্দ্রনাথের কথা? খালি ওই দাঁত চেপে চেপে গায়, আমার ভালো লাগে না রে। লজ্জা পেয়েছে। দেখে যে কথা বলছিলাম, আসলে বাঙালিদের মধ্যে না এমনি একটু সাম্প্রদায়িক মনোভাবাপন্ন ব্যক্তি রয়েছে। হ্যাঁ, তারা কি করে বলতো? সবসময় যে কথা বলছিলাম, উড়ে। হ্যাঁ, উড়িষ্যাবাসীদের কি বলে? এই উড়ে। আচ্ছা, বিহারের লোকদের বলে এই খোট্টা। পূর্ববঙ্গের লোকেদের বলছে বাঙাল। আর আসামের লোকেদের এই সেদিন পর্যন্ত বলতো আসামি। ওই করে করে তো ঢুকলো। অন্যদের ব্যঙ্গ করে, খাটো করে এখন এমন অবস্থা হয়েছে যে সব জায়গা থেকে আমাদেরই তার আছে। আপনি কি বলতে চাইছেন বলুন তো, কি বলতে চাইছেন? রবীন্দ্রনাথ মস্ত বড় কবি ছিলেন না? আচ্ছা, যার এখনো গুরু চণ্ডালি দোষ কাটেনি, তাকে কি আদৌ কবি বলা যায়? আর তোরা বলছিস তিনি নাকি মস্ত বড় কবি। গুরুচণ্ডালী দোষটা কি? গুরু চণ্ডালি দোষ
দিদিমণি একই বাক্যে সাধু ও চরিত মিশিয়ে ফেলাকে গুরু চণ্ডালী দোষ বলে। একই সঙ্গে গরু আর না, গরু আর চণ্ডালের দল। ওরে রবি ঠাকুরের বিভিন্ন কবিতা একেবারে ছত্রে ছত্রে এটা আছে। আর এই কবিতায় তো অজস্র, বিশেষ নয় কবিতাটা একবার পড়ে দিতেছে। হয়েছে বলছে না, বাবু বলিলেন বুঝেছ উপেন এই জমি লইব কিনে। হ্যাঁ, লক্ষ্য কর 8টা শব্দের মধ্যে 4টে ক্রিয়াপদ। হ্যাঁ, বাবু বলিলেন সাধু ভাষা, বুঝেছ উপেন, বুঝেছ চলিত ভাষা। এই জমি লইব কিনে, লইব সাধু ভাষা, কিনে চলিত ভাষা। একবার সাধু, একবার চলিত, একবার চলিত, একবার সাধু, সাধু চলিত, চলিত সাধু, চলিত সাধু, সাধু সাধু চলিত, চলিত সাধু, সাধু চলিত। এরকম সাধু চলিতের জগা খিচুড়ি রবি ঠাকুরের অজস্র কবিতা একেবারে গাদা গাদা পাবি। তা সে যাই হোক, তিনি বাংলা ভাষায় নোবেলটা পেয়ে এনেছেন। পাগলের দিন, কে বললো তুমি বাংলা ভাষাতে নোবেলটা এসেছে? কেন গীতাঞ্জলির জন্য কবিগুরু নোবেল প্রাইজ পাননি? ওটা বাংলায় লেখা নয়? ওরে নোবেল এসেছে তো সং অফারিংস বইটার জন্য। বাংলা আর ইংরেজির গঠবন্ধন, বাংলার ভাব আর ইংরেজি ভাষা। যেন আমার ভাগলপুরের গুরুটা হায়দ্রাবাদের মেলায় ফার্স্ট প্রাইজ পেল। তোরা কি করো না? দিদি, দিদি, এবার আমাকে ছেড়ে দাও তো। এই লোকটাকে, এই লোকটাকে একবার দেখে ধর।